কোদালিয়া সোয়াগাজী বাজারের পাশেই কোদালিয়া গ্রামে আছি। আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারের যে মেজবান সেটার মধ্যে এখানে সব রান্নার আয়োজন হচ্ছে। গরু 400 জবা হয়েছে পুরা এলাকাতে। এই পুরোটা রিপিটার ওদিকে যাও। এখানে সব রান্না বান্না হচ্ছে। সব রান্না সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে। পুরো এলাকা প্রায় 2 কিলোমিটার এলাকা লম্বা জুড়ে এখানে রান্না বান্না শুরু হচ্ছে। উত্তর পাশে চলে যান, ওখানে গরু জবাই হচ্ছে। আপনারা পূর্ব প্রান্ত দিয়ে উত্তর মাথায় চলে যান। অনেক বেশি, এখানে প্রায় 2-3 হাজার লোক। কেউ ভিতরে ঢুকবেন না, হ্যান্ডেলের ভিতরে কেউ ঢুকবেন না। বালু ওরে কেউ হ্যান্ডেলের ভিতরে ঢুকবেন না, কেউ হ্যান্ডেলের ভিতরে ঢুকবেন না। এই জোর করে কেউ ঢুকবেন না, হ্যান্ডেল বাবুর সিটের কাছে যাবেন না। এই জোর করে কেউ ভিতরে ঢুকবেন না। এখানে রান্না বান্না হচ্ছে। কালকে প্রায় 5 লাখ লোক খাবে। কালকে সকাল 7টা থেকে শুরু হবে, বিকাল পর্যন্ত বিকাল পর্যন্ত খাওয়ানো হবে। আশেপাশের অন্তত 50টা গ্রাম থেকে লোক আসবে। প্রায় 5 লাখের অ্যারেঞ্জমেন্ট। সবাই খুব কর্মচাঞ্চল্যভাবে কাজ করতেছে। সবাই এখানে রান্না হচ্ছে। ভাই কয় ইয়ে করবে ভাই? কয়শো ট্যাক্সি এখানে একটু বলেন তো? 300 ট্যাক্সি। আমি শুনছি 500 ট্যাক্সি, সত্য নাকি? আমি শুনছি 500 ট্যাক্সি, মোট 800 ট্যাক্সি। আর আজকে শুধু 200 ট্যাক্সি রান্না হচ্ছে। এগুলো কবে খাওয়ানো হবে? কালকে সকালে। আচ্ছা, ধন্যবাদ। টিভি রিপোর্ট। এখানে সবাই এখানে সবাই রান্না নিয়ে ব্যস্ত। এখানে শুধু রান্না। আর প্রায় 400 গরু জবা হয়ে গেছে। আমরা যাচ্ছি ওদিকে গরুর ইয়ার কাছে। এখানে সবাই এখানে এই যে এখানে 8টা সাবমার্সিবল ইয়া বসানো হয়েছে এই ইয়ার জন্য। 8টা সাবমার্সিবল বসানো হয়েছে। এগুলা প্যান্ডেল ইয়া এই যে এগুলা খাওয়া হবে। সব ব্যাচ বসানো হয়েছে। এক ব্যাচে 25,000 লোক থাকবে। 50,000 প্লেট সংগ্রহ করা হয়েছে। এখন সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত। এখানে কারোর ফুরসত নাই। এখানে রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সব। এখানে প্যান্ডেল দুদিকে প্যান্ডেল, দুদিকে মাঝখানে রান্না হবে, দুই দিকে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট। এইভাবে তারা অ্যারেঞ্জমেন্ট করছে। মাঝখানে শুধু রান্না বান্না হবে আর চলছে। রান্না বান্না শুরু হয়ে গেছে আর গরু জব করা হচ্ছে ওদিকে। আমরা যাচ্ছি গরুর ওদিকে। এটা হচ্ছে কোদালিয়া গ্রাম, কুমিল্লা শহরের 5 কিলোমিটার পশ্চিমে। এটা এখানেও রান্না বান্না হচ্ছে। এখানে সবাই ব্যস্ত। এখানে সব রান্না বান্না হচ্ছে। কারোর ফুরসত নাই। সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত। একটাই তাদের ব্রত, সুন্দরভাবে যত অনুষ্ঠান সম্পন্ন করতে পারে। এরা হচ্ছে সিকিউরিটি গার্ড। এখানেও রান্না বান্না হচ্ছে। এখানে পুরা সবাই রান্না নিয়ে ব্যস্ত। এই গরু কোথায় জব করছে? এই যে এখানে রান্না বান্না হচ্ছে। প্রায় 5 কিলোমিটার। এখান থেকে আমরা মাঝামাঝি আসছি। পুরো একটা চারিদিকটা আমি দেখাচ্ছি সবাইকে। দেখেন বিশালতা, দেখেন। হ্যাঁ, 2 পাশে আর রান্না। এই যে ডেকচি বাতিল সব রান্না বান্না হচ্ছে। এরা সবাই বাবুর্চি এবং সিকিউরিটির দায়িত্বে আছে। হ্যাঁ, এখানে সবাই রান্না বান্না। আজকে কি রান্না হচ্ছে? কালকের জন্যই রান্না হচ্ছে, আজকের জন্য না। আচ্ছা, এই যে ওরা বলতেছে আজকেই রান্না হচ্ছে। সকাল থেকে শুরু হয়ে যাবে, 7টার সময় শুরু হবে। 7টার সময় থেকে শুরু হবে রান্না বান্না।
আমরা যাচ্ছি, গরু যেখানে জব করছে সেখানে যাচ্ছি। 400 গরু জব করছে, এক একটা গরুর দাম 1,55,000। সেই হিসাবে 400 গরুর দাম আসে 5 কোটি টাকা। এটা সম্পূর্ণ ব্যবহার বহন করছে আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার সাহেব। আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার সাহেব শিপিং ব্যবসা করে, উনি চিটাগাং থাকেন এবং উনি এই মাঠের পাশে ওনার বাড়ি, মাঠের পাশে ওনার বাড়ি। এখানে আমি 5-7 মিনিট হয়ে গেছে। এই যে এখানে সবাই, এখানে মাইকিং কমান্ড থেকে সব নিয়ন্ত্রণ করা হচ্ছে। সবাই মানে বিভিন্ন গ্রুপে গ্রুপে রান্না বান্না হচ্ছে সবাই। বলে আসছি ওখান থেকে বলে আসছি কি বিরোধিতা, বুঝো নেই কথা। এখানেও রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট মানে থোক করে ওখানে, মানে বিভিন্ন জায়গাতে 50-60টা করে ডেকচি। এখানে মনে হয় প্রায় 100-150-200 ডেকচি হবে না? 200 ডেকচি হবে না এখানে? না ডেকচি 200টা হবে তো এখানে। এখানে উনি বলতেছে 200 ডেকচি। এখানেও প্যান্ডেল, এখানেও খাওয়া হবে। এই যে এইদিকে প্যান্ডেল গুলো তো খাওয়া হবে। এই দেখেন এখানে কত, এই যে সবাই অনেক লাইট জ্বলে না, লাইট গুলো জ্বলা তার দ্বারাই। আচ্ছা, ওনার বাড়ি কোথায় রশিদ সাহেবের? এদিকে দেখা যাবে? আমরা পুরো একটা কাভারেজ করতেছি, আপনারা দেখেন বিশালতাটা দেখেন। আমরা মাঝামাঝির একটু পরে আসছি, ও সেই 2 কিলোমিটার ওদিকে, আমি 2 কিলোমিটার হেঁটে এদিকে আসছি, মাঝামাঝির একটু পরে আসছি। আর পিছনে আরো অনেক পুরোটা আমি কাভারেজ করেছি। এখন মাঝামাঝির একটু পরে আছি। এখানে দেখে আমার কাছে এত বিশাল একটা ব্যাপার মনে হচ্ছে যে এখানে এত বিশাল একটা ধ্বংসযোগ্য কাজ চলতেছে। এইটা কিভাবে তারা সার্থক করে এটাই দেখার বিষয়। কারণ প্রায় 5 লক্ষ লোক খাবে। এখন এই 5 লক্ষ লোককে কন্ট্রোল করা, তাদেরকে সুন্দরভাবে বসানো, খাওয়ানো এবং খাওয়ার পরে তাদেরকে বিদায় করা, এটা একটা রীতিমতো একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে। কারণ আমরা দেখি সাধারণত ছোটখাটো একটা প্রোগ্রামে তো অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটে। তো আমি আশা করবো এখানে কোনো অবাঞ্ছিত কোনো ঘটনা না ঘটে। আমি দেখে আশাবাদী আর যেভাবে করতেছে মোটামুটি সুশৃঙ্খল ভাবে করতেছে। তাদের সব কিছু সিস্টেমেটিক ভাবে করেছে। এর আগে 2টা প্রোগ্রাম করেছে, এটা 3য় নম্বর প্রোগ্রাম। 3য় প্রোগ্রাম আগের গুলোতে ধরেন 3 লক্ষ লোক খাইছিল, এখানে অন্তত 5 লক্ষের উপর খাবে। এনারা সবাই রান্নাবান্নার সাথে জড়িত, এনারা সবাই রান্নাবান্নার সাথে জড়িত। এই যে পুরাটা এইটা আমরা মোটামুটি এক পাশে চলে এসেছি। এর পাশেই মাংস রান্নাবান্না কোটা হচ্ছে, 400 গরু জব করা হয়েছে, এগুলো রান্নাবান্না হবে। তো আমি ওখানে যাচ্ছি, আপনারা দেখবেন। এখানে আমরা এক সাইডে চলে এসেছি মোটামুটি। এখানে উৎসুক অনেক জনগণ এখানে দাঁড়িয়ে আছে, সবাই দেখতে আসছে, আসলে বিশালতা দেখার জন্য আসছে এখানে সবাই। আপনারা কি আশেপাশে গ্রামের নাকি? এরা সবাই আশেপাশের গ্রামে। কালকে সকাল 7টা থেকে তারা হয়তো চলে আসবে খাওয়ার জন্য। তাদের সুন্দরভাবে যাতে খেতে পারে। কি ভাই, আপনি সিকিউরিটি নাকি? আবার ঢুকে দেবে তো, আমার ব্যবস্থা করে দিই। আমরা যাচ্ছি ওদিকে। এই যে আমরা গরু যেখানে জমা করতেছে সেখানে চলে আসছি। এখানেও মানুষের অভাব নাই, দেখেন এখানেও অনেক মানুষ, প্রচুর মানুষ। এটা মজা দেখার জন্য আসছে। করতে যাবেন না।
যে কোনো সমস্যা হইলে আমি আপনারা যাচ্ছি। আমাদের কাছে আসুন, মাইকের যে কোনো মাইকের সামনে আসুন, এখানে তিনটা মাইক চলতেছে, মাইকের সামনে আসে বলুন যে এই সমস্যা হইলে, রাস্তায় কোনো সমস্যা হইলে মাইকের সামনে আসুন। কোনো ছেলে মেয়ে হারানো এই গেলে আমরা মাইকের গরুর সামনে ইয়েতে আসুন। যাচ্ছি। কোনো গাড়ির কোনো দুর্ঘটনা হইলে মাইকের সামনে এই যে আসুন। এখানে আর পিকআপ যারা চালাইছে, এই এখানে- তাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা স্লোভাবে পিকআপগুলো চালাবেন। আচ্ছা, তাহলে আগে গরুটা নিয়ে নিই, আপনি কে আপনাদের বলবেন? পিকআপের চাকা এই আমরা যাচ্ছি গরু যেখানে জব করছে সেখানে প্যান্ডেলে আমরা ঢুকতেছি। ধন্যবাদ। যে আমরা যাচ্ছি ওখানে, এই যে গরু জব করতে মাংস কাটতেছে সেখানে আমরা আছি। এই যে আমরা